কাজ হইব। দেখেন এটাকে বলে টাকা, এটা কাগজ। যারা এই কাজগুলা করে এটা কত বড় জালিও যে টাকা কাগজ ছাপাই নিয়ে যাচ্ছে টাকা, এটা ঠিক না। আমার স্যার স্যার এটা মনে হয় জালটে আর রুগী মনে হয় জালটে ধরা দিতে গেছে। এই দেন এটা মনে হয় জালটে, এইটা আর এইটা দেখুন কত কাটতে রুগী মনে হয় জালটে ধরা দিতে গেছে। এই দেন এটাও এটা জাল টাকা, এই যে দাগ নাই এটা হলো হ্যাঁ কে দিছে টাকা? এটা রুগীরা দিয়ে থেকে গেছে স্যার। ওই নিয়ানোর সময় বীরের সময় মাঝখানে একটা ঢুকাই দিয়ে থেকে গেছে। সব কি করবো এটা? এটা কি করুন যাবো? চালান যাবো নি? চালান যাবো 200 টাকা বেতন যাবো। আর কি করবো? না আমরা যা করেন স্যার, হ্যাঁ আমরা যা করেন স্যার। চালাই দেবা নাকি? এত বান্ডিল যেতে চলে যাবো। বান্ডিলে না দিলে জালটে বেসন, হ্যাঁ জালটে বেসন। যারা ভিডিওটা দেখছেন, এই যে দেখেন রুগী আমার টাকা দিয়ে গেছে 500 টাকা নোট চকচকা, হয়তো তাও সেও খেয়াল করে নাই। আমার একটা বিশ্বাস, কোন রুগী আমার ঠকাবে এটা আমার বিশ্বাস হয় না। কষ্টের টাকা সারাদিন যে আমার করছি, এই টাকাটা যদি আমি এখন বিক্রি করি বা কোনো বান্ডিলে ঢুকাই দেই, ধরেন 500 টাকা আমার কাছে হয়তো আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য হয়েছে কিছু না, কিন্তু এই টাকাটা যদি একজন দিন মজুর রিক্সা চালক একজন গরিব মানুষের কাছে চলে যায়, তাহলে তুমি যে কথাটা বলার কি ঠিক হইব? আমার কাছে মনে হয় টাকাটা ছিঁড়ে ফেলা বলতে পারে কাজ হইব। দেখেন এটাকে বলে টাকা, এটা কাগজ। যারা এই কাজগুলা করে এটা কত বড় জালিও যে টাকা কাগজ ছাপাই নিয়ে যাচ্ছে টাকা, এটা ঠিক না। আমারে হয়তো ভুলে কেউ দিছে অথবা ইচ্ছা করে কেউ দিয়ে গেছে, তবে আমি মনে করি এই টাকার এই 500 টাকা আমার কাছে কিছু না, আলহামদুলিল্লাহ সামনে দিয়েছে। কিন্তু একজন রিক্সাওয়ালা ভাই, একজন দিন মজুর, একজন কৃষকের কাছে এটা অনেক কিছু। সো আমি এই টাকাটা ছিঁড়ে ফেলাম, পাপ করলাম নাকি ভালো কাজ করলাম নাকি অন্যায় করলাম, আপনারা মন্তব্য করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।